দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি আজ রাতে ঘুমাতে যান আর কাল সকালে উঠে দেখেন পৃথিবী আর আগের মতো নেই, তাহলে কি অবাক হবেন? কারণ ইতিহাস বলে বিশ্বযুদ্ধ কখনো ঢাকঢোল পিটিয়ে শুরু হয় না। এটা শুরু হয় কিছু বাক্য দিয়ে, কিছু বক্তব্য দিয়ে, কিছু সতর্ক বার্তা দিয়ে, যেগুলো আমরা প্রথমে সিরিয়াসলি নিই না। গতকাল ঠিক তেমনই একটা কথা বলা হয়েছে, কিন্তু কথাটা বলেছে কোনো ইউটিউবার না, কোনো বিশ্লেষক না, বলেছে ন্যাটোর প্রধান। তিনি আর ইশারা করেননি, রাগঢাক করেননি, সোজা চোখে চোখ রেখে বলেছেন ইউরোপকে এমন এক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। দর্শক, এটা কি শুধুই ভয় দেখানো, নাকি এটা সেই মুহূর্ত যখন ইতিহাস আবার নিজের পুরনো স্ক্রিপ্ট বের করে এনেছে? এই প্রতিবেদনটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কারা যুদ্ধ চায়, কারা যুদ্ধ এড়াতে চায়, আর কারা বসে আছে শুধু লাভের হিসেব কষতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটা শুধু ইউরোপ নয়, এটা আপনার, আমার আর পুরো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। দর্শক, আপনারা বা আমরা হয়তো ভাবছি যে পৃথিবীতে তেমন কোনো বড় সমস্যা নেই, সব ঠিকঠাকই চলছে। কিন্তু যদি এমনটাই ভেবে থাকেন, তবে ন্যাটো চিফ বা প্রধানের গতকালকের সাম্প্রতিক বয়ানটা একটু মন দিয়ে বুঝুন। তিনি আসলে কি বলছেন। দর্শক, ন্যাটোর চিফ এবার আর কোনো ইশারা ইঙ্গিতে বা রাগঢাক করে কথা বলেননি। সেই দিন শেষ। তিনি এবার প্রকাশ্যে এবং প্রথমবারের মতো সরাসরি ঘোষণা করেছেন যে ইউরোপ যেন রাশিয়ার সাথে এমন এক ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত থাকে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত কেউ দেখেনি। তিনি পরিষ্কার বলেছেন, আমরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি যা আমাদের আগের প্রজন্ম, অর্থাৎ আমাদের দাদারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন, আর সেই যুদ্ধের দ্বিতীয় অংশটা এখন আমরা পূরণ করতে যাচ্ছি। অর্থাৎ তিনি ওপেনলি বলে দিয়েছেন, আপনারা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিন, এমন যুদ্ধ যা আমরা আগে কখনো দেখিনি। দর্শক, একটু কল্পনা করুন, তিনি বলছেন যুদ্ধের মাত্রা বা স্কেলটা তেমন হবে যা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা গ্রেট গ্র্যান্ড প্যারেন্টসরা দেখেছিলেন। এটা কিন্তু কোনো সাধারণ গলি মহল্লার লোকের কথা নয়। খোদ ন্যাটোর প্রধান প্রকাশ্যে সারা পৃথিবীকে এই কথা বলছেন। ন্যাটোর প্রধান মানে বোঝেন তো, এর অর্থ হলো সরাসরি 40-50টা দেশ রাশিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। আর এটা তো হওয়ারই ছিল, এখন তারা প্রকাশ্যে সামনে চলে এসেছে। তারা বলছে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আপনারা তৈরি থাকুন। সুতরাং এখন আসল পরীক্ষা হতে যাচ্ছে আমেরিকার। কারণ আমেরিকা এই যুদ্ধে সরাসরি অংশ নিতে চাইছে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এখন শুধু নিজের স্বার্থ বা লাভটা দেখছে। দেখুন, আপনাদের এটা বুঝতে হবে যে এই যুদ্ধটা কতটা বিপজ্জনক হতে চলেছে। এটা ভুলে যান যে যুদ্ধটা শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে। ভুল ধারণায় থাকবেন না। এই যুদ্ধে নিউক্লিয়ার মিসাইল বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবেই। এটা তো আর পুরনো আমলের বিশ্বযুদ্ধ নয়, আর যুগটাও পুরনো নয়। যখন 40-50টা দেশ মিলে রাশিয়ার সাথে লড়বে, তখন রাশিয়া কি আর সাধারণ মিসাইল ছুড়বে? তারা সোজা নিউক্লিয়ার মিসাইল দিয়ে হামলা করবে। দর্শক, একবার ভাবুন, ইউক্রেন যুদ্ধের প্রভাব এখন সারা বিশ্বের উপর পড়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধ হলো, তার প্রভাবও আমরা দেখেছি। আফগানিস্তান যুদ্ধ হলো, তারও প্রভাব ছিল। কিন্তু এখানে আপনারা যার সাথে লড়তে যাচ্ছেন, তার একটা বোতাম চাপলে অর্ধেক ইউরোপ শেষ হয়ে যাবে। সুতরাং আজ বিশ্বের শক্তিধর দেশগুলো আমাদের সবাইকে কোথায় এনে দাঁড় করিয়েছে ভাবুন তো। ন্যাটো চিফ ক্লিয়ারলি বলে দিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং ইউরোপ যেন তার জন্য তৈরি থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ইউরোপের প্রতিটি দেশে নাগরিকদের বলা হচ্ছে আপনারা রেডিও রাখুন, টর্চ লাইট রাখুন, ঘরে জল মজুত করুন, ছোলা বা টিনজাত খাবার রাখুন যা দীর্ঘদিন ভালো থাকে। কেন এসব বলা হচ্ছে? কেন রাশিয়ার রেডিওতে, যাকে ডুমসডে রেডিও বলা হয়, সেখানে সতর্কতা জারি করা হয়েছে যে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিন, কারণ সবার কাছেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আর একটা কথা মাথায় রাখবেন, পুতিন কিন্তু এখনও হার মানেননি। রাশিয়া তো হারেইনি,
পুতিন খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছিলেন, যে পৃথিবীতে রাশিয়া থাকবে না সেখানে অন্যদেরও থাকার কোনো অধিকার নেই। অর্থাৎ আপনারা যদি ভাবেন যে দুনিয়ার মানচিত্র থেকে রাশিয়াকে মুছে ফেলবেন, তবে পুরো পৃথিবীই শেষ হয়ে যাবে। পুতিন বুঝিয়ে দিয়েছেন, আমরা একা যাব না, সবাইকে সাথে নিয়েই যাব। মনে রাখবেন, তাদের কাছে 6,000 নিউক্লিয়ার ওয়ারহেড আছে। অর্থাৎ রাশিয়া চাইলে পৃথিবীকে 200 বার ধ্বংস করতে পারে। তাহলে ইউরোপ কার ভরসায় এবং কার সাথে লড়তে যাচ্ছে? ইউরোপের যদি ধ্বংস হওয়ার এতই শখ থাকে, তবে একা ধ্বংস হোক, আমাদের কেন জড়াচ্ছে? দেখুন, আসলে ট্রাম্পের একটা প্ল্যান লিক হয়ে গেছে। পেন্টাগন থেকে কিছু ফাইল লিক হয়েছে, যার ভিতরের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাই ভিতর থেকে করেছে। সেখানে বলা হচ্ছে, ট্রাম্প আসলে ইউরোপকে ভাঙতে চাইছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে 4টে দেশকে আলাদা করতে চাইছেন। ইউরোপ এখন বুঝতে পারছে যে ট্রাম্প তাদের সাথে ডাবল গেম খেলছেন। ভেতরে ভেতরে তিনি রাশিয়ার সাথে মিলে আছেন। সহজ কথায়, ট্রাম্প শুধু নিজের স্বার্থের সাথে মিলে আছেন। তার কাছে কে বন্ধু কে শত্রু সেটা বড় কথা নয়। কাল সকালে রাশিয়া ভালো অফার দিলে তিনি রাশিয়ার সাথে, ইউক্রেন ভালো অফার দিলে ইউক্রেনের সাথে, আবার আজ ভারত ভালো অফার দিলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে চলে যাবেন। তার স্বার্থ শুধু একটাই, কোথা থেকে ভালো ডিল পাওয়া যাচ্ছে। এখন ইউরোপ মনে করছে রাশিয়া তাদের ধোঁকা দিয়েছে এবং ট্রাম্পও রাশিয়ার সাথে মিলে গেছে। ট্রাম্প আসলে বলেছেন, আমরা রাশিয়ায় গিয়ে ইনভেস্ট করব এবং সম্পর্ক ভালো করব। ইউরোপও রাশিয়ার অর্থনীতি ভালো করতে সাহায্য করুক এবং রাশিয়ার যে আটকে রাখা সম্পদ আছে সেটা এই সংকট মেটাতে বা ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করা হোক। এখানে একটা হিসাব বুঝুন। ধরুন ইউরোপে রাশিয়ার 200-300 বিলিয়ন ডলার আটকে আছে। এর বিনিময়ে রাশিয়া যদি ইউক্রেনের 20% এলাকা পেয়ে যায়, যার প্রকৃত মূল্য কয়েক হাজার ট্রিলিয়ন ডলার, তাহলে 200 বিলিয়ন ডলার ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য কোনো ব্যাপারই না। রাশিয়া ভাববে, ঠিক আছে, আমার ফ্রিজ হওয়া টাকা তোমরা রেখে দাও, বিনিময়ে আমি জমিটা পেয়ে গেলাম। এটা তাদের জন্য বলতে পারেন এক প্রকার লটারির মতো হবে। আর আমেরিকা বলবে, ঠিক আছে, আমি তোমাদের দেশে 500-600 বিলিয়ন ডলার ইনভেস্ট করে দিচ্ছি। সুতরাং ন্যাটো চিফ যে বলেছেন ভবিষ্যতে যুদ্ধ হবে, তার মানে এই নয় যে কালকেই যুদ্ধ শুরু হবে। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ন্যাটো অস্ত্র এবং ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করবে, কিন্তু ন্যাটোর ভয় হলো ওয়ান মিস্টেক আর তাতেই শুরু হবে নিউক্লিয়ার ওয়ার বা বিশ্বযুদ্ধ। ন্যাটো দেশগুলো মনে করে, যদি কোনো একটি দেশ ন্যাটো দেশে রাশিয়ার একটা ড্রোন বা মিসাইলও ভুল করে পড়ে, তবে সাথে সাথে আর্টিকেল 5 চালু হয়ে যাবে। আর এর মানে হলো ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তখন মিসাইল, ফাইটার জেট, সেনাবাহিনী সব নেমে পড়বে। আর তখন এটা আর দু দেশের লড়াই থাকবে না, পুরো বিশ্ব এর আওতায় চলে আসবে। যখন ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধ শুরু হবে, তখন ট্রাম্প সেখান থেকে সরে যেতে চাইবেন, কারণ রাশিয়ার পাশে দাঁড়াবে চীন, ইরান এবং উত্তর কোরিয়া। আরেকটা বিষয় এখানে মাথায় রাখবেন, যদি এই বড় শক্তিগুলো ইউরোপে ব্যস্ত হয়ে পড়ে, তবে চীন এই সুযোগে তাইওয়ানের উপরে হামলা চালাবে। চীন জানে আমেরিকা বা ইউরোপ যদি ওদিকে ফেঁসে যায়, তবে তাইওয়ান দখল করার এটাই সুবর্ণ সুযোগ। আর চীন যখন তাইওয়ানে আসবে, তখন জাপান যুদ্ধের জন্য তৈরি ইতিমধ্যেই হয়ে আছে, অস্ট্রেলিয়াও তৈরি আছে। সুতরাং এবার আপনারাই বলুন, আপনারা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখতে পাচ্ছেন না? যদি পরিস্থিতি এই পর্যন্ত গড়ায়, তবে ইসরায়েল কি ইরান বা মধ্যপ্রাচ্যকে ছেড়ে দেবে? ইসরায়েল দেখবে সারা দুনিয়া যুদ্ধে ব্যস্ত, এই সুযোগে আমিও আমার স্বার্থ হাসিল করে নিই, টেম্পেল বানাই বা অন্য কিছু করি। তখন তারা মুসলিমদের উপর চড়াও হবে। এরপর বাকি থাকে দুটো দেশ, ভারত ও পাকিস্তান। যারা এই পুরো অঞ্চলের লড়াইটা বাঁধিয়েছে, তারা কি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগাবে না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে একসঙ্গে 7-8টা যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এটা একটা গ্লোবাল ওয়ার থিয়েটার বা বিশ্বযুদ্ধ মঞ্চ হয়ে গেছে। ন্যাটো চিফ যখন বললেন যে আমাদের গ্র্যান্ড প্যারেন্টসদের মতো যুদ্ধ, তখন তিনি আসলে বোঝাতে চাইছেন, এখন 24 ঘন্টা শুধু অস্ত্র তৈরি করো, সাধারণ অর্থনীতিকে যুদ্ধের অর্থনীতিতে বদলে ফেলো। এটা ছোটোখাটো যুদ্ধ নয়, লম্বা যুদ্ধ হবে।
ইউরোপের ফ্যাক্টরিগুলোকে এখন শেল, মিসাইল আর অস্ত্র বানাতে বলা হচ্ছে এবং সাধারণ মানুষকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। এটা ঠিক ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির মতো মনে হচ্ছে। এরপর কি হবে? যুদ্ধ কি শুধু মাঠে হবে? প্রশ্নই আসে না। নিষেধাজ্ঞা, স্যাংশন আসবে। বিশ্বজুড়ে বিভিন্ন ব্লক বা দল তৈরি হবে। বলা হবে, তুমি যদি ওই কাজ করো তবে তোমার উপরে এই নিষেধাজ্ঞা। তুমি রাশিয়ার সাথে থাকলে তুমিও শত্রু। তখন ভারত বা পাকিস্তানকেও ছাড়া হবে না। বলা হবে, সাইড বাছুন, আপনারা কার দলে। তখন আর নিরপেক্ষ থাকার সুযোগ থাকবে না। রেড লাইন ক্রস হতে যাচ্ছে। একই সাথে সাইবার হামলা, স্পেস হামলা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার সব হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো কাল কি বলেছেন? তিনি বলেছেন, ইউরোপ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইউরোপ এখন আর সেই শান্তির জায়গা নেই। সেখানকার নেতাদের পাগলামির কারণে মানুষ যুদ্ধের মুখে। ম্যাক্রো এখন বলছেন তাদের অর্থনীতি ধ্বংস হচ্ছে। কিন্তু অর্থনীতি ধ্বংস হলো কিভাবে? কে বলেছিল ইউক্রেনের সাথে যেতে? রাশিয়া থেকে সস্তা গ্যাস ও তেল আসছিল, আপনারা তা নিলেন না। আপনাদের কে বলেছিল নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারতে? এখন যখন সব শেষ, তখন আপনাদের এখন এসব মনে পড়ছে। আপনারা তো আগেই ধ্বংসের জন্য তৈরি হয়ে বসেছিলেন। এখন আপনাদের দেশে না ফ্যাক্টরি চলছে, না কাজ আছে। সুতরাং দর্শক, আপনারা ভাবুন, বিশ্লেষণ করুন, আর যদি মনে হয় এই আলোচনা দরকারি, তাহলে পাশে থাকুন। কারণ সামনে যে সময়টা আসছে, সেখানে ঐতিহাসিক কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের ভিন্ন কোনো মন্তব্য থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।